কাছে যারা তারা বেশি জানতো, যত বেশি দূরে যাবে তত কম জানবে। তাহলে জ্ঞানের উৎস হচ্ছে নবীর, আল্লাহর কথা এবং নবীর কথা। জ্ঞানের উৎস কোথায়? আল্লাহর কথা, অন্যান্য জ্ঞানের কোনো দরকার নেই। অন্যান্য জ্ঞান মানুষকে কি করে? দুনিয়াদার বানায় ফেলে, নিজের আসল বাড়িঘর ভুলিয়ে দেয়। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। আমাদের আসল বাড়ি কোনটা? জান্নাত। তো জান্নাতে যেতে হলে দুইটা জ্ঞান দরকার, একটা হচ্ছে কোরআনের জ্ঞান, একটা হচ্ছে হাদিসের জ্ঞান। ঠিক আছে? আর আপনারা যারা এখন কোরআন শরীফ পড়তেছেন, সাথে সাথে হাদিস মুখস্থ করতেছেন কিছু কিছু, ইনশাল্লাহ আরো আমরা আপনাদের জন্য হাদিসের বইয়ের ব্যবস্থা করছি। শিখতে হবে। যদি কেউ আলেম হতে হয়, যদি কেউ রসুলের অনুসারী হতে হয়, তাহলে আপনি অবশ্যই কোরআন ও হাদিস শিখতে হবে। আর আপনাদেরকেই বলছে নবীর ওয়ারিস। ওয়ারিস নেই। ওয়ারিস হচ্ছে কেউ কিছু রেখে গেলে সেটার প্রাপ্য হয়। যারা বাবা রেখে গেছে, আপনার দাদা রেখে গেছে, আপনার বাপে পাইছে, আপনার বাবা রেখে গেলে আপনি পাবেন। নবীদের ওয়ারিস কেউ? নবীদের ওয়ারিস হয় যারা আলেম তারা। আর আলেম হতে হলে কোরআন হাফেজ করতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে হাদিস হাফেজ করতে হবে। তিন নম্বর হচ্ছে আরবি জানতে হবে। কয়টা হলো? তিনটা। এই তিনটার বিকল্পে পুরো আলেম হওয়া যায় না, অর্ধেক অর্ধেক আলেম। আর অর্ধেক আলেম হলে কি সমস্যা? জগৎ নষ্ট করেছে অর্ধেক আলেম। অল্প অল্প জানে, এরা জগৎটা নষ্ট করেছে। আপনি ধরেন আপনি নামাজ পড়তে জানেন না, অর্ধেক জানছেন, নামাজ তো হবে? পুরা জানতে হবে আপনাকে। এই জন্য যে জিনিস শিখবেন এই জিনিস ফুল আপনাকে শিখতে হবে। আপনি যদি রুকু করেন, সেজদা করেন, কিন্তু আর বিশ্বাস বসেন না, বসে নামাজ তো হবে? হবে না। তাহলে বোঝা গেল যে কোনো জিনিস জানবেন ফুললি জানতে হবে, পুরোপুরি জানতে হবে। যে কোনো জিনিস জানতে হবে পুরোপুরি জানতে হবে। ঠিক সেই রকম কোরআনও জানবেন, হাদিসও জানবেন, আরবি ভাষাও জানবেন। কয়টা জানবেন? এই তিনটা। আর বাকিগুলো দুনিয়ার জন্য লাগে না? মাঝে মধ্যে হিসাব নিকাশের জন্য অঙ্ক লাগে, কারোর সাথে কথা বলতে হলে বাংলা লাগে, ওই ইংরেজিতে কথা বলে কারজনকে বলতে হয়, এটা ইংরেজি লাগে। কিন্তু মূল সম্পদ হচ্ছে তিনটা। কি? কোরআন মুখস্থ, কোরআন হাদিস এবং আরবি সাহিত্য। মনে থাকবে? এইটা তিনটার কোনো একটা যদি আপনার বাদ পড়ে যায়, আপনি ওখান দিয়ে নিচে পড়ে গেলেন, আপনার বায়ু উপরে উঠে গেল। এটা আপনাকে বলতে হবে যে আমি ওর থেকে ভালো করবো, ওর থেকে বলে বেশি জানবো, ওর থেকে বেশি জানবো। এই জন্য মুখস্থ করতে হবে। ছোট কালে বুঝাচ্ছে মুখস্থ বুঝাচ্ছে, কি দরকার বেশি? মুখস্থ। বড় হলে বুঝ বেশি দরকার মুখস্থ। ছোট কালে শুধু মুখস্থ করতে হবে, বুঝি আর না বুঝি, কিছু বুঝি না তো মুখস্থ করে বলতে হবে। হ্যাঁ, এটা হলো নিয়ম। আর বড় হলে বুঝতে হবে, যা মুখস্থ করছে তা বুঝতে হবে, আরো কিছু বুঝতে হবে। এই জন্য ছোট কালে আপনাদের প্রত্যেকের প্রথম কাজ হচ্ছে কোরআন মুখস্থ করা, হাদিস মুখস্থ করা এবং অনর্গল আরবিতে কথা বলতে পারা। আরবিতে যদি কথা বলতে পারেন তো আপনারা হবেন সেরা সেরা। আপনাদেরকে আপনাদের বাড়িতে সবাই সম্মান করবে। হ্যাঁ, মাদ্রাসায় গেলে কেউ আপনাদের দেখে ভয়ে কথা বলবে না, বাবা আরবিতে কথা বলো। হ্যাঁ, এদিকে যাবেন কেউ তো আরবিতে কথা বলে, ওর সাথে কথা পারা যাবে না। হ্যাঁ, আপনার বন্ধু বান্ধবরা সব ভয়ে তটস্থ থাকবে আর সম্মান করতে বাধ্য হবে। বুঝে আসছে? তাহলে বোঝা গেল যে তিনটি কাজ। একটা হচ্ছে কি? কোরআন করতে হবে, মুখস্থ করতে হবে। দ্বিতীয় হচ্ছে হাদিস পড়তে হবে, মুখস্থ করতে হবে। তৃতীয় হচ্ছে আরবি সাহিত্য পড়তে হবে, মুখস্থ করতে, আরবি ভাষা মুখস্থ করতে হবে। এই তিনটার কোনো বিকল্প নাই। এখানে পড়ে তিনটার থেকে একটা কম পাবেন, একদিন বের করে দেবে, রাখবো না। এই জন্য এখানে তো পড়তে হয়। বাবা মা দেশে এখানে পড়তে, তাই না? কষ্ট করে আসেন, রান্না বাড়িতে, তাহলে কষ্ট করে পড়তে হবে না? পড়তে হবে। তো শয়তান মাঝে মধ্যে আসে, ডিস্টার্ব করবে আপনাদেরকে, আপনারা শুনবেন নাকি? ঠিক আছে, বল না, শয়তানের কথা শোনা যাবে না, আমাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে। চুপচাপ বসে থাকা যাবে না। অনর্গল পড়ে 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 মুখস্থ করে ফেললেন। যে কোনো একটি আয়াত যদি কোনো আপনি 25 বার 30 বার পড়েন, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, 25 বার পড়া লাগে না? কম লাগবে, কম হইলে হয়। কয়বার মুখস্থ করেন? 10 বার পড়লে হয়ে যায় না? এই 10 বার পড়লে হয়ে যায়। দেখছো, 10 বার পড়লে তো একটা আয়াত মুখস্থ হয়ে যায়। এই জন্য 100 বার পড়েন মাঝে মধ্যে, যে আমি 100 বার পড়বো, তাহলে কি হবে? আর কোনোদিন পড়বেন না। একবার কষ্ট করে 100 বার পড়ে ফেলবেন, পারবেন না? তবে ভুল মুখস্থ করবেন না, ভুল মুখস্থ করা যাবে না। যেটাই পড়বেন ওস্তাদ থেকে শিখে নেবেন,
যে এটা করতেছি, কারণ ভুল মুখস্থ করলে এটা যায় না। প্রথম ভুল করলে এটা শুদ্ধ হতে চায় না। সূরা ফাতিহা শুদ্ধ না হলে আর কিছু শুদ্ধ হয় না। এই জন্য আপনাদেরকে একটু কষ্ট করে একটু মুখস্থ করতে পারবে না? ইনশাল্লাহ পারবে। তো এক একটা আয়াত নিয়ে 20-25 বার 30 বার করে পড়বা, হয়ে গেছে তবু পড়বা। সূরা ফাতিহার মতো হইতে হবে। ফাতিহা ভুল করে কেউ? সূরা ফাতিহা ভুল করে না। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটা সূরা ভুল করা যাবে না। সূরা ফাতিহা যাইল ফাতিহা, আর আমরা বলি যাইল ফাতিহা, ফাতিহার মতো, অর্থাৎ সূরা ফাতিহার মতো মুখস্থ করতে হবে সবকিছু। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে কি হবে? আল্লাহর কাছে সম্মানিত হবে, দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। এই সম্মান কেউ কেটে নিতে পারবে না, এই সম্মান কেউ কেটে নিতে পারবে না। এই সম্মান থাকবেই থাকবে। দুনিয়ার টাকা পয়সা কে সরে নিয়ে যান, তাই না? সরে নিয়ে গেলে আপনি একদম নাই, কিছু নেই। কিন্তু আপনার পেটের ভিতরে কোরআন আছে, নিতে পারবো আমি? নিতে পারবো না। তাহলে বোঝা গেল ওইটা এটা আসল সম্মান। হ্যাঁ, ওয়াকানজুন লা তাখাফু আলাইহি লিসান খাফিফাল হামলি হাইথুমা কুনতা। কবি বলতেছেন এমন এক ভান্ডার, সম্পদের ভান্ডার, বিশাল, টাকা পয়সার একটা বড় ধরেন ভান্ডার, এটা সুরের কোনো নেই। বহন করতে হলে ওজন না। কোরআন শরীফ মুখস্থ করলে কি আপনি 20 কেজি হয়ে যাবেন? ওটাও কি ওজন বেড়ে দেবে? বোঝা গেল যে বহন করতেও ভারী না। যেখানে যান সেখানে আপনি বেটার। রাতের বেলা মনে করতেছেন কোরআন শরীফ পড়তে শুরু করতেছেন। কোথাও যা দেখছেন যে এখন কোনো কাজ নাই, কোরআন শরীফ পড়তে শুরু করতেছেন। যেখানে যান সেখানে আল্লাহর সাথে সম্পর্ক, আমার রবের সাথে সম্পর্ক সরাসরি। তাহলে কি করতে হবে? কোরআন মুখস্থ করতে হবে। সবার আগে কোরআন পড়তে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে? এটা যেন আরেকবার আসা যেন শুনি যে সবার আগে মুখস্থ করে বসে আছে। ইনশাআল্লাহ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় নাই। আরবি পড়া, হাদিস মুখস্থ করা, কোরআন মুখস্থ করার ক্ষেত্রে কোনো ছাড় চলবে না। আর তাই বলে কি আপনি অঙ্ক পড়বেন না, ইংরেজি পড়বেন না, বাংলা পড়বেন না? পড়বেন। কেন? দুনিয়ার দরকার। দুনিয়া চলতে যাতে করে আপনার কেউ উঠায়, এখানে গেলে কেউ বুঝতে পারে না। এটা না, আমি ইংরেজিও পারি, বাংলাও পারি, ইংরেজিও পারি, অঙ্ক পারি, বলতে পারবেন না? এটা দুনিয়ার জন্য। আর আখিরাতের জন্য, আল্লাহর জন্য, বিশাল জান্নাত পাওয়ার জন্য কোরআন লাগবে, হাদিস লাগবে, আর কি লাগবে? আরবি শিখতে হবে। এই 3 জিনিস দুনিয়াতে আসার জন্য। আর শুধুমাত্র দুনিয়ার জন্য হচ্ছে অঙ্ক, বাংলা, ইংরেজি, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য না। এটা কিন্তু দুনিয়াতে দরকার আছে না? ধরো তো আপনার দুনিয়াতে কেউ আপনাকে কোনো জায়গাতে আপনাকে অসম্মান করবে, তাই না? যেন ইংরেজিতেও আপনি বক্তৃতা করতে পারেন, বাংলাতেও সুন্দর লিখতে পারেন, অঙ্ক যেন আপনাকে কোনো ভুল ধরতে না পারে, এটা দরকার আছে। আমরা এর বেশি আপনাদেরকে বেশি পড়াবো না, এই মাত্র কয়েকটা জিনিস পড়াবো ইনশাআল্লাহ। এই কয়েকটা জিনিস ভালো করতে হবে। ঠিক আছে? আমি আমার কথা লম্বা করবো না, আপনারা পড়বেন, এটা চাই। ঠিক আছে? কে কে পড়বেন দেখে হাত তোলা দেন। আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন।